ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জগদ্দল পাথর আমাদের বুক থেকে আমরা সরাতে পারলাম। আমরা বিজয় উৎসব করলাম, আজকে বিজয় মাসে আরো বেশি করে বিজয় করার কথা আমাদের, সে নিয়ে আনন্দ করার কথা। কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে, নানাভাবে নানা থেকে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা। এই 5 অগাস্টের পর থেকে কত রকম ভাবে এটা এসেছে আপনারা আমার সাথে অনেক ভালো জানেন, বাস্তবের পরিপ্রেক্ষিতে সেগুলো দেখেছে। আমরা এর মধ্যেই এই পরিস্থিতিতে মনে করেছিলাম শুরুতে যে বিরাট একটা পূজা আসছে, দুর্গা পূজা আসছে, এটা নিয়ে একটা হাঙ্গামা শুরু হবে। তো সেখানে আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, আপনারা সবাই লোকের মধ্যে শরীর হয়েছিলেন, সারা দেশ জুড়ে শান্তিপূর্ণ ভাবে পূজা পালিত হয়েছে। আমরা সবাই উপস্থিত ছিলাম, সারা দেশ পূজার আনন্দে শরীর হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোন জায়গাতে কোন রকমের বিশৃঙ্খলা কটূক্তি টিকিয়ে রাখে, সেটাও আমাদের পছন্দ হয়। তারা নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা করছে, সেটার বিশেষ একটা রূপ আছে, সেজন্য আপনাদের বিশেষভাবে আলাদা জানাচ্ছি। এটার মধ্যে যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করেছে। সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে। যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা সেটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসতে চায়। সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোন বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তার আগেরটাতে ফিরে যেতে চায়। মুখে বলছেন আগেরটা, কিন্তু ভূমি হল আগেরটা ভালো ছিল। এবং আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সেই নানা দিক থেকে তাদের তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে ঘুরাতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে, সেটা অনেকে সন্দেহ প্রকাশ করছে। এটা কি ধরনের সরকার প্রলোভনে, এটা যখন আমরা বুঝতে পারছি আমাদের পিছনে পরিচ্ছন্ন একটা সরকার, কাউকে আমরা বাধা দিয়েছি এখানে আসতে। আমরা তো বারে বার বলছি আপনারা আসেন, দেখেন, দেখে যান, এখানে কোন বাধা নেই, না দেখার বাধা আছে, না দেখার বাধা আছে, না বলার বাধা আছে। সেটা তুমি থেকে মুক্তি স্বাধীন বাংলাদেশ হবে, কিন্তু না, তারা ওখান থেকে এই কল্প কাহিনী বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোন মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কা ধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি, আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে কিভাবে করবো, সেই ব্যাপারে পরামর্শ সবাই মিলে একটা জন্য আমরা প্রয়াস করতে পারি। কারণ আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা হতে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়ে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে অগ্রসর হতে ভুল না করি, সেটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে একযোগে আমরা কাজটা করতে পারি, সে আলোচনা। আপনারা নিজেরা এটা খুব ভালো করে বোঝেন, আমার বোঝানোর দরকার ছিল না, শুরুতে কিন্তু বলার দরকার আমাদের করলাম। মনের ভেতরে এগুলো কষ্ট হবে জেগে আছে, সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি, সমবেত শক্তিটা আসবে। সেই সমবেত শক্তিটার জন্য